नमस्कार बंधुरा आपनादेर सबाई स्वागत आमादेर किचेने। आज आमी एकटा नतून धरनेर रेसिपि निये एसेछि, एकदम अथेंटिक रेसिपि। बांगालीदेर घरे घरे एटा खूब जनप्रिय, ताई आमी भाबलाम जे आपनादेर साथेও এই রেসিপিটা একটু শেয়ার করি। আজ আমি বানাচ্ছি আর মাছের পাতুরি। তো পাতুরি বানানোর জন্য আমাদের সবথেকে প্রথম প্রয়োজন হবে আর মাছ। তো আমি নিয়ে নিয়েছি আর মাছের 6 থেকে 7 টুকরো পিস নিয়েছি, আর এগুলোকে আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি। मोस्ट इम्पोर्टेंट जिनिस हलो शस्य पोस्त और काँचा लंका पेस्ट, एगुलोके आमी आगे थेकेई बेटे रेखे दिएछि। आमी एखाने शस्य निएछि हाफ कप और पोस्त निएछि 3-4 चामच और काँचा लंका निएछि 15टा। एकसाथे सब मिक्स करे सुंदर करे पेस्ट करे निएछि। एबार आमादेर प्रयोजन काँचा सर्षेर तेल और नुन। तो चलुन एबार আমরা এই রেসিপিটার পদ্ধতিগুলো স্টার্ট করি। আমি প্রথমে একটা খালি পাত্রতে আমার বানিয়ে রাখা পেস্টটা নিয়ে নেব। তারপর আমি নেব সরষের তেল। সরষের তেল আমি এখানে 2 চামচ দেব, আর দেব 1 চামচ মতো নুন। যেহেতু আমি মাছটাতে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি 1 চামচ নুন দিয়েছি। এবার আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো আমাদের মিক্স হয়ে গেছে। তো চলুন এবার নেক্সট প্রসেসে যাই। পাতুরি বানানোর জন্য আমি কলা পাতাগুলোকে নুনের জলে 1 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে কলা পাতাটাকে ফোল্ড করতে সুবিধে হয়, তখন আর কি ফেটে যায় না। তাই আমি এবার নিয়ে নিয়েছি এই কলা পাতাটা। এবার আমি দেখাচ্ছি আপনারা কিভাবে কলা পাতাটাতে পাতুরিটা ফোল্ড করতে পারবেন। তাই আমি একটা মাছ নিয়েছি। এবার আমি মাছটাতে ভালোভাবে এই পেস্টটা মেখে নিয়েছি, মেখে নিচ্ছি। এবার মাখানোর পর আমি কলা পাতাটাতে মিডলে এটাকে বসিয়ে দেব। যেহেতু আমার মাছের পিসগুলো বড়, তাই আমি একটা করে মাছ দিচ্ছি। এবার আমি অল্প সাইডে সাইডে পেস্টগুলো দিয়ে দেব। তারপর এটা ভাপে ভাপে হবে, তার জন্য আমি আগে 2 চামচ তেল দিয়েছিলাম, এবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই স্টেপটা আপনারা মিস করবেন না। আপনারা দেখবেন আমি কিভাবে ফোল্ড করি, ঠিক ওইভাবেই ফোল্ড করবেন, যাতে মিশ্রণটা বাইরে বেরিয়ে না যায়। এভাবে ফোল্ড করে এবার আমরা একটা সুতো নেব। সুতো নিয়ে এটাকে ভালোভাবে চারদিক দিয়ে বেঁধে নেব। তো দেখলেন তো আপনারা কিভাবে এই প্যাকিংটা তৈরি হয়ে গেছে। তো আমাদের প্যাকিং ওভেনে যাওয়ার জন্য তৈরি। তো চলুন এবার এক এক করে সবগুলো মাছকে প্যাকিং করে নিই। এবার আমার মাছগুলোকে প্যাকিং করা শেষ। তো দেখুন এইভাবে আমি সবগুলো মাছকে প্যাকিং করে নিয়েছি। তো আজ আমি পাতুরিটা বানাবো মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনে পাতুরি বানানোর সবথেকে বড় বেনিফিট হলো অনেক তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আপনারা পাতুরিটা রেডি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা এই পাতুরিগুলোকে মাইক্রো ওভেনে দিয়ে দিই। এবার আমি মাইক্রোওয়েভ মোডে 800 ওয়াটে 4 মিনিটের জন্য দেব। আমি দিয়ে দিচ্ছি মাইক্রোওভেন প্লাস কনভেকশনে 200 ডিগ্রিতে
মিনিটের জন্য। চলুন আমরা এবার দেখে নিই হয়েছে কিনা আমাদের পাতা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাতার কালার চেঞ্জ হয়ে গেছে আর অল্প অল্প খানিক বেরিয়েও গেছে। দেখুন আমি এত সুন্দর করে বেঁধে দিয়েছিলাম তারপরও বেরিয়ে গেছে। তো এবার আমরা প্লেটিং করে নিই। এই দেখুন আমাদের পাতুরি তৈরি। বন্ধুরা আমাদের পাতুরি তৈরি। পাতুরিটা বেশিরভাগই ভাতের সাথেই খাওয়া হয়, তাই আজকে আমি ভাতের সাথে পরিবেশন করেছি। চলুন এবার খুলে দেখা যাক ভিতরের কি অবস্থা পাতুরিটা। আসুন দেখি। দেখতেই পাচ্ছ আমাদের পাতুরি তৈরি। এবার খাওয়ার পালা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন।